সেদিন একটু ফ্রাইড রাইস খেতে মন হয়েছিল, তাই প্রথমে চালটাকে আমি ভিজিয়ে রেখেছি আর এদিকে সবজিগুলো আমি কেটে রেখেছি। এবার চালটাকে আমি দিয়ে দিলাম রান্না করার জন্য, আর এইদিকে যে সবজিগুলো ছিল সেগুলো এবার ভালো করে ভেজে নেব। চালটা ওইদিকে রেডি হয়ে গেছে, এবার তুলে একসাথে মিশিয়ে দেব। হ্যাঁ, এর মাঝখানে কিন্তু আর যে যে জিনিসগুলো দেওয়ার সেগুলো সবই দিয়েছি। তো যাই হোক, এবার ফ্রাইড রাইসের সাথে বানিয়েছিলাম আলুর তরকারি। অন্যান্য দিন চিকেন কষা বা পনির দিয়ে খাই, তবে আজকে একটু ইচ্ছে করলো আলু তরকারি দিয়ে খাই। প্রথমে আলুটাকে ভালো করে ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু টমেটো কুচি। ভালো করে ভেজে নিয়ে একটুখানি লবণ দিলাম, আর তারপর যে বাটা মশলাটা করেছি সেটাই দিয়ে দিয়েছি। আর তারপর একটুখানি কাশ্মীরি লাল মির্চি দিয়েছিলাম শুধুমাত্র কালারের জন্য। যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম এবার সেই আলুটাই আমি দিয়ে দিলাম ওই মশলার মধ্যে। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কড়াইয়ের নিচটাতে লেগে যাচ্ছিলো, তাই একটু জল দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার একটুখানি দিয়ে দিলাম টক দই, মানে ওই 1.5 চামচ মতো। আর তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি পোস্ত আর একটুখানি চারমগজ বাটা। ভালো করে আলুর সাথে সব কিছু কষিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি আলুটা আগে থেকে ভাপিয়ে নিইনি, সেই জন্য বেশ অনেকটা সময় লাগবে এটাকে সেদ্ধ করতে। তবে আজকে আমি যে আলুর তরকারিটা বানিয়েছি সেটাকে ঠিক কী আলুর তরকারি বলে আমার জানা নেই। না আলুর দম তো বলে না, আবার কাশ্মীরি আলুর দমও বলে না। তবে এটা ঠিক কীরকম আমি জানি না। হঠাৎ মনে হলো যে এইভাবে আজকে একটু রান্না করে খাই ঝাল ঝাল করে, আমার মনে হয় খেতে ভালোই লাগবে। যাই হোক, তারপর ভালো করে মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ব্যাস, জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামানোর আগে অল্প একটুখানি কসুরি মেথি দিয়েছি, আর সবশেষে গ্যাসটাকে অফ করে একটুখানি দিয়েছিলাম গরম মশলা। ব্যাস, আলুর তরকারি রেডি হয়ে গেছে। তবে খেতে কিন্তু মন্দ হয়নি। ফ্রাইড রাইসের সাথে এরকম ঝাল ঝাল আলুর তরকারি খেতে কিন্তু ভালোই লাগলো। তো চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। টাটা।